আপনাদের অনেক দেরি হয়েছে, আমাদের একটু আসতে। সেই বেলেগাছিতে আমাদের পাড়া আমাদের সমাধান ছিল, তারপর বিদ্যাখালীতে ছিল, তারপরে আমাদের সত্যি কালকেও আসতে দেরি হয়েছে, আজকেও আসতে দেরি হয়েছে। পরের দিন একটা ফার্স্ট টাইম করে দেবো, একদম একদম পরের কোনো ক্যাম্পটা প্রধান ফার্স্ট টাইম করে দেবো, একদম সময় ঠিক সঠিক সময় করে দেবো। আচ্ছা, আপনারা যারা আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে এসছেন, আমি আপনাদের সবাইকে শুভ বিজয়া প্রীতির শুভেচ্ছা, নমস্কার, প্রণাম সবাইকে জানাই। সদ্য দুর্গা পুজো গেছে, বাঙালির কৃষ্টি সংস্কৃতি দুর্গা মায়ের বিসর্জনের পরে আমাদের বিজয়া শুরু হয়। সবাইকে শুভ বিজয়া জানাই। আমাদের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বামনগাছি অঞ্চলের 3টে বুথে, আমাদের চক পাঁচঘরা, চক চালকাবেরিয়া, মালদারি কিপাতা, 3টে বুথ থেকে আপনারা সবাই এসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাম্পটা করেছেন একটু অন্যরকম, সম্পূর্ণভাবে পাড়ার মানুষকে সম্মান দিয়ে, সম্পূর্ণভাবে পাড়ার মানুষকে হাতে ক্ষমতা দিয়ে এবং অর্থ দিয়ে পাড়ার কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা তাড়াতাড়ি করার প্রয়োজন, কোন কাজটা করলে আপনাদের পাড়ার মানুষ উপকৃত হবে, সেটা ঠিক করবেন আপনারা। এখানে কোনো সদস্য, প্রধান, এমএলএ কারোর কোনো ভূমিকা নেই। ভূমিকাটা কিন্তু সরাসরি মানুষের হাতে মুখ্যমন্ত্রী তুলে ধরেছে। আপনারা ঠিক করবেন আপনাদের পাড়ার রাস্তা করবেন, নাকি জল করবেন, নাকি আলো করবেন, ড্রেন করবেন, মন্দির করবেন, মসজিদ করবেন, কবরস্থানের পাঁচিল করবেন, পার্ক করবেন, সানের ঘাট করবেন। যেটা আপনাদের ভাবনা চিন্তায় আসবে আপনারা সেই কাজটা করতে পারবেন। সুতরাং প্রতিটা 3টে বুথে 10 লক্ষ টাকা করে 30 লক্ষ টাকা আপনারা ডেভেলপমেন্টের জন্য পাবেন, উন্নয়নের জন্য পাবেন, আপনাদের পাড়ার উন্নয়নের জন্য পাবেন। এখানে সরকারি অফিসাররা, বিডিও, আমাদের জয়েন্ট বিডিও সাহেব চলে এসছেন, অন্য অফিসাররাও সরকারি সবাই রয়েছে, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সব সদস্যরাও এখানে আছে। আমাদের বাড়িপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাহেব, আমাদের অভিভাবক উনিও আছে, বাড়িপুর পঞ্চায়েত সমিতির সদস্য নূর এসছে, সোমনাথ ভট্টাচার্য এসছে, আবু আছে, লালটু আছে, মাতাব আছে, আমাদের কর্মাধ্যক্ষ সন্তোষবাবু আছে, সব অনেকেই রয়েছে, সব নাসির, সব মনোরঞ্জন পাটোয়ারি, বিদ্যাখালীর প্রধান ও এসছে আপনাদের এখানে। সরাসরি আপনারা সবাই আছেন, বামনগাছি অঞ্চলেরও সবাই আছে এখানে। ও আমাদের উদয়ন এসছে দেখছি, আমাদের চালকাবেড়ে সুদয়ের ভেতরে সুচয়ী আছে, বামনগাছি, সবাই আপনারা এসছেন। দেখুন, আপনারা উন্নয়নটা কি হবে আপনাদের পাড়ার, এটা আপনারা ঠিক করবেন। আমার দেখা এর আগে যতগুলো প্রকল্প আছে দুয়ারে সরকারে হয়েছে, এখানেও দুয়ারে সরকার চলছে। মানুষ কিন্তু অনেক প্রকল্পের সুযোগ সুবিধে তাদের পছন্দ মতন, 37খানা প্রকল্পের সুযোগ সুবিধা তাদের পছন্দ মতন মানুষ পেয়েছে। কিন্তু এই প্রকল্পটা সম্পূর্ণ অন্যরকম প্রকল্প, আমার দেখা সেরা প্রকল্প। কেন তিনি বলেন সেরা প্রকল্প? আমি এর আগে কোন মুখ্যমন্ত্রীকে এই ধরনের প্রকল্প করতে দেখিনি। ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী আছে, তারাও এরকম ধরনের প্রকল্প করেন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের বা ভারতবর্ষের সরকার, তারা কিন্তু এইরকম ধরনের প্রকল্প করেনি। মুখ্যমন্ত্রী
আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ পাড়ার মানুষকে সম্মান দিয়ে যে মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। মানুষ ঠিক করুক তার পাড়ার কোন কাজটা প্রয়োজন বা কোন কাজটা দরকার, এটা মানুষই ঠিক করুক। বুথে এসে ক্যাম্পে এসে বলে দিয়ে যাবেন, সরকারি অফিসাররা সেই কাজটা নিয়ে সার্ভে করবে, সরকারি অফিসাররা সেই কাজটা নিয়ে সার্ভে করবে, করে সার্ভে করে যদি দেখে যে আপনারা যে কাজটা দিলেন এই কাজটায় পাড়ার 5 জন মানুষের উপকার হবে বা 10 জন মানুষের উপকার হবে, সবাইয়ের উপকার হবে, সরকারি অফিসাররা সঙ্গে সঙ্গে ওই কাজটা করবেন। আমি চাইব দেখুন, রাস্তাঘাট তো হয়, একটু পাড়ার মধ্যে আলো, লাইট পোস্টে রাত্রিবেলা আলো জ্বললে পাড়ার মায়েদের মধ্যে চলাচলের অনেক সুবিধা হবে, বয়স্ক মানুষদেরও চলাচল করতে অনেকটা সুবিধা হবে। পাড়ার মধ্যে নতুনত্ব ধরনের কিছু করবে, বারোয়ারি মন্দির যেগুলো আছে সেই মন্দিরের সামনে কিছু করার চেষ্টা করুন, সেই এগুলো করার চেষ্টা করুন। পার্ক, বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক তৈরি করুন, অল্প অল্প করে করুন। এরপরেও তো অনেক কাজ আছে, রাস্তাগুলো পঞ্চায়েত থেকে তো হতে পারে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, অনেক ডিপার্টমেন্ট আছে, রাস্তাগুলো তখন হতে পারে। সুতরাং আপনারা, মুখ্যমন্ত্রী যে সুযোগটা আপনাদের দিয়েছে এই সুযোগটা আপনারা কাজে লাগান এবং সঠিকভাবে লাগান, এবং আপনাদের করার উন্নয়নের দায়িত্বটা সরাসরি আপনি নিজে হাতে তুলে নিন। ধরুন দাদার সামনে বসে আছে, দাদার নাম বলুন, দাদা আপনার নাম বলুন। জয়দেব পাই। ধরুন জয়দেবদা এখানে এসছে, জয়দেবদা জয়দেবদা এখানে এসছে, জয়দেবদা ধরুন বললো যে আমাদের পাড়ায় কলের অভাব, আমাদের পাড়ায় একটা 1000 ফুটের কল বা সাবমার্সিবল কল একটা দরকার। সরকারি অফিসাররা সার্ভে করলো, করে দেখলো সত্যি পাড়ায় জলের অভাব আছে। ধরুন জয়দেবদার বাড়ি কোন বুথে? কিপাতলা বুথে। ধরুন এখানে কিপাতলা বুথ থেকে যদি মানুষ আসে, 50 জন মানুষ এসছে, ম্যাক্সিমাম 50 জন মানুষ এসছে। এবার ওই পাড়ায় তো মিনিমাম বুথে 1000-1200 বা 1500-এর কাছাকাছি মানুষ আছে। এইবার জয়দেবদার কথায় ওখানে সাবমার্সিবল রাখুন, পাড়ার মানুষ সবাই ওই কলটায় জল খেলো, জল খেয়ে পাড়ার মানুষ বললো যে ভালো কাজ হচ্ছে। জয়দেবদা কি ভাবনা যে আমার কথাই এই কলটা হয়েছে, জয়দেবদার নিজেরও একটা গর্ববোধ হবে বা ভালো লাগবে জয়দেবদার যে আমার কথায় সরকার এই কলটা করে এনেছে। জয়দেবদা পাড়ার লোকের কাছে বলতে পারবে যে আমার কথাতে এই কলটা পাড়ায় হয়েছে। বা কলটা যখন হবে, যেরকম পঞ্চায়েত থেকে সদস্য গিয়ে পাড়ায় বলে যে আমি এই কলটা তোমাদের জন্য করে দিলাম, এখানে কিন্তু পঞ্চায়েত সদস্যের কোনো ফাংশন নেই। যা ফাংশন এই জয়দেবদা বা আপনাদের মতন মানুষের বা আপনাদের মতন মায়েদের মতো, আপনারা যেটা চাইবেন সেরকম করে। জয়দেবদা বসুন, দিদি উঠুন, ওই কাপড় পরে মা উঠুন। আপনার নাম বলুন? অপর্ণা নস্কর। আপনার বাড়ি কোথায় মা? মালদানি, অরুণনগর 1 নম্বর। ধরুন দিদি এখানে বললো যে আমার পাড়ায় আলো নেই, আলো দরকার। এবার আলোটা লেগে গেল, দিদি মনে মনে ভাববে রাস্তা থেকে যে আমার কথাই এই আলোটা হয়েছে। দিদিরও ভালো লাগবে বা পাড়ার লোকও অনেক উপকার পাবে যে দিদির জন্য ওই পাড়ায় আলোটা হলো। এইরকমই আপনারা যারা আজকে এসছেন, আপনাদের কথায় ধরুন কাজটা হবে, তখন আপনাদেরই ভালো লাগবে যে আমার কথায় পাড়ায় এই কাজটা হয়েছিল। আপনি পাড়ার 5 জনকে বলতে পারবেন বা আপনার একটা মনে আনন্দ লাগবে।
এই সুযোগটাই মমতা ব্যানার্জি আপনাদেরকে দিয়েছে, এই সুযোগটাই মমতা ব্যানার্জি আপনাদেরকে দিয়েছে। এই প্রকল্পটা এই রকম, আমাদের করা আমাদের সমাধান। এই প্রকল্পটা এই রকম যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ মানুষের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষকে সম্মান দিয়েছে, মানুষকে হাতে অর্থ দিয়েছে। মানুষ ঠিক করবে তার পাড়ার কোন কাজটা করবে। দেখুন, মমতা ব্যানার্জি তো একদম সাধারণ গ্রামের মেয়ে, পাড়ার মেয়ে। বীরভূমে একটা পাড়ায় মমতা ব্যানার্জির জন্ম হয়েছিল। সেখান থেকে তিনি, তার বাবা এবং মা 8 ভাই বোন, তারা সবাই পরবর্তীকালে কলকাতায়, বাবা একটা প্রেসে কাজ করত, কালীঘাটের খাল পাড়ে এসে ওখানে থাকত। এখনো কিন্তু মুখ্যমন্ত্রী, এতবার কেন্দ্রীয় মন্ত্রী সব হয়েছে, এখনো কিন্তু এই খাল পাড়ে সেই টালির চালের বাড়িটাতেই উনি থাকে। উনি কিন্তু সাদা একটা 8 পকের শাড়ি, 350-400-500 টাকা দামের শাড়ি, 8 পকের শাড়ি পরে, পায়ে একটা হাওয়াই চপ্পল পরে। নিন্দুকেরা অনেক কথা বলে, অনেক নিন্দে মন্দ করে। তাদের নেতারা 10 লাখ টাকা দামের শুট করে, আমরা পেপার টিভিতে দেখি। যারা নিন্দে মন্দ করে তাদের নেতারা 10 লাখ টাকা দামের জামা কাপড় পরে, আমরা টিভিতেও সেটা দেখি। সুতরাং সপ্তাহে একদিন ভাত খায়, বাকি দিন সরকারের কাছ থেকে 1 পয়সা মাইনে নেয় না। এই আপনাদের আশীর্বাদে আমি এই নেই। আমরা তো গভর্নমেন্টের কাছ থেকে অনেক কিছু পাই, মাইনে পাই, মেডিকেল বিল পাই, হেলথের অনেক কিছু পাই। পরিমাণটা কম না, অনেক টাকা। মুখ্যমন্ত্রী যদি এই টাকা গভর্নমেন্টের কাছ থেকে নিত, প্রায় 7-8 লাখ টাকা করে পেত। পেনশন, এমপি ছিল, কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তার পেনশন সব ধরলে প্রায় 7-8 লাখ টাকা। 1 পয়সাও গভর্নমেন্টের কাছ থেকে নেয় না। নবান্নে গিয়ে যে চাটুকনি খায় তার নিজের পয়সায় খায়। টালির চালের বাড়িটাতেও থাকে, বই রেখে, বই লিখে যে পয়সাটা পায় সেই পয়সায় তার সংসার চলে। সে বলে আমার কোনো পরিবার নেই, বাংলার মানুষই আমার পরিবার। মানে আপনার কথা বলে, আমার কথা বলে যে আমরাই তার পরিবার, তার কোনো পরিবার নেই, সে সবাই সব জায়গায় বলে। সুতরাং সে মানুষকে ভালোবাসে, মানুষ কোনটা চায়, মানুষ কোনটা ভালো মনে করে, সেটাই তার কাছে সব। সুতরাং সে মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। আমরাও একটা কথা বলি, বারুইপুর পূর্ব বিধানসভা, আমরাও মনে করি যে বারুইপুর পূর্ব বিধানসভা আমরা সবাই একটা পরিবার। বামনগাছি বলুন, কৃপাতলা বলুন, মানলাঠি বলুন, চকচান্তাবেড়ি বলুন, ঠাকুরদা বলুন, জাঙ্গালিয়া বলুন, বৃন্দাখালী বলুন, বারুইপুরের চাঁদপাটি, রামনগর যাই বলুন, উত্তরঘাট বলুন, চরণ বলুন, যেখানেই বলুন, আমরা বারুইপুর পূর্ব বিধানসভা একটা পরিবার। আমাদের পরিবারে আমি মনে করি হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো কিচ্ছু নেই, সবাই আমরা মানুষ, আমরা সবাই সমান। আমাদের মায়েরা বোনরা আছে, আমাদের ছেলেরা ভাই দাদারা আছে, সবাই মিলে আমরা শান্তিতে এখানে বসবাস করি এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বিধানসভা উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে মানুষই ঈশ্বর, মানুষই হচ্ছে ঈশ্বর, ভগবান, আল্লাহ, আমরাও একই কথা বলি যে মানুষই গণতন্ত্রের গণদেবতা, মানুষই আমাদের ঈশ্বর, আল্লাহ, ভগবান। জীবে বের করে যেইজন, সেবিতে সেইজন ঈশ্বর। মানুষের জন্য কাজ করো ভালোভাবে, মানুষকে ভালোবাসো,
এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। সুতরাং আমিও আমার যারা বনদেবতা আছে তাদেরকে আমার নমস্কার, প্রণাম, সালাম জানাই যে আপনারা আজকে মুখ্যমন্ত্রী আপনাদের যে সম্মান দিয়েছেন সেই সম্মান আপনারা সবাই মিলে কাজে লাগান। আপনাদের পাড়ার কি উন্নয়ন হবে আপনারা নিজেরাই ঠিক করুন, করে সরকারি অফিসারদের বলুন, সরকারি অফিসাররা সেটা সার্ভে করে সেই কাজটা আপনাদের জন্য করে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নমস্কার, প্রণাম।